খাগড়াছড়ি জেলার সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বিকেলে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান। পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে ধর্ষণের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার বেলা ৩টা থেকে এই এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট। এই ঘটনার পর বিষয়টি পাহাড়ি বাঙালি সংঘর্ষে রূপ নেয়। বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। এদিকে খাগড়াছড়ি সদরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর জেরে পাহাড়ি বাঙালি দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। শহরে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা ছিল, তো জেলা প্রশাসন 144 জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্য, এর বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে হয়তো আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমরা দ্রুতই। খাগড়াছড়ির আরও খবর জানবো আমরা। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন মজুমদার। জসিম, ১৪৪ ধারা প্রত্যাহারের পর খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কাছে এখন কি তথ্য রয়েছে? খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রদান করা হয়েছে রজলিন শহীদ চৌধুরীকে। তিনি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আপনি আরো জানেন, ইতিমধ্যেই খাগড়াছড়ি জেলার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলা শহর এবং সদর উপজেলায় গতকাল জেলা প্রশাসক যে ১৪৪ ধারা জারি করেছেন তা প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে ক্ষতিগ্রস্ত অপর্ণা চৌধুরী পাড়া, তারপরে হচ্ছে পানখায়া পাড়া, কল্যাণপুর এলাকায় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং মহাজন পাড়ায় ওনারা পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে মূলত এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়। এরপরেই দুপক্ষের মধ্যে আসলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছিল, ভাঙচুর হয়েছে প্রায় অর্ধ শতাধিক দোকানপাট, বাদ যায়নি বিভিন্ন বেসরকারি ক্লিনিকও। খাগড়াছড়ি শহরে কেএসটিসি নামে একটি বেসরকারি ক্লিনিক আছে, সেটিও বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করেছে। এদিকে আজকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যেমন বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন,